ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকেই দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। বিরতিহীন এই বৃষ্টি ও দমকা হাওয়ায় দারুণ বিপাকে পড়েছেন রাজধানীবাসী। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক ও অলিগলি। ময়লাযুক্ত পানি পেরিয়ে করতে হচ্ছে চলাচল। ভোর থেকেই শুরু হওয়া এই বৃষ্টি রাতেও থামার কোনো লক্ষণ নেই, ঝরেই যাচ্ছে অবিরাম। ফলে দাবদাহ শেষে স্বস্তি নিয়ে আসা এই বৃষ্টি শ্রমজীবী মানুষদের জন্য কিছুটা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি মাথায় নিয়েই তারা বেরিয়েছেন সংসারের চাকা ঘোরাতে। অতি সাধারণ এই মানুষগুলোর মনে প্রশ্নটাও নিতান্তই সাধারণ, কবে থামবে এই বৃষ্টি? এ বিষয়ে কিছুটা ধারণা দিয়েছে আবহাওয়া অফিস। জানিয়েছে সোমবার সারারাত ঝরে মঙ্গলবারেও অব্যাহত থাকবে এই বৃষ্টি। তবে বুধবার থেকে উন্নতি হতে পারে আবহাওয়ার। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান সোমবার বিকেলে বলেন, ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার পর শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর একটি অংশ ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের উপরে অবস্থান করছে। ঠিক এর প্রভাবেই ঢাকায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টি। সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত ঢাকায় 125 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে ঢাকায় এটাই সবচেয়ে বেশি বৃষ্টিপাত। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকায় ভোর থেকেই দমকা হাওয়া বইছে। আগামীকাল পর্যন্ত থেমে থেমে ঝোড়ো বাতাস বয়ে যাবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ঢাকায় সবচেয়ে বেশি বেগে দমকা হাওয়া বয়ে গেছে সোমবার সকাল 6টার দিকে, ঘন্টায় 59 কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শামীম আহসান বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপ হিসেবে মঙ্গলবার সিলেটের ওপর দিয়ে দেশের বাইরে চলে যাবে। এদিকে দেশের 17 অঞ্চলের ওপর দিয়ে রাত 1টার মধ্যে 60 থেকে 80 কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, রাত 1টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।